শালা দেশ ছাড়বি কিনা বল, না হইলে কিলের চুটে হাড় করিব জল, মানে কিলায় হাড্ডি ভাঙ্গা ফেলামো। পুরা মুসলিম কান্ট্রি যতগুলো আছে এর ভিতর জাজিরাতুল আরবের রাষ্ট্র ক্ষমতায় যেগুলো বসে আছে এগুলা সব আমেরিকার কেনা গোলাম। আপনি দেখেন আরবের সৌদি আরবে আমেরিকান ঘাঁটি আছে, আপনি কই গেছেন? দুবাইতে আমেরিকান ঘাঁটি আছে, কাতারে আমেরিকার ঘাঁটি আছে, বাহরাইনে আমেরিকার ঘাঁটি আছে, কুয়েতে আমেরিকার ঘাঁটি আছে, সব আমেরিকার ঘাঁটি জাজিরাতুল আরবে। আপনি চিন্তা করেন, আপনি এদিকে দেখেন, পুরা মুসলিম কান্ট্রি যতগুলো আছে শুধুমাত্র একটা মুসলিম রাষ্ট্র আছে যেটা হলো পারমাণবিক শক্তির অধিকারী, এটার নাম পাকিস্তান। পাকিস্তানের অ্যাটম বোম আছে, আমাদের বাংলাদেশের কিচ্ছু নাই। আমাদের বাংলাদেশের দুইটা আছে, একটা হলো মুক্তিযুদ্ধের চেতনা আর আরেকটা হলো রটা। রটা মানে রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা, আর কিচ্ছু নাই। এই গত 52 বছর বাংলাদেশের যারা শাসন করেছে এই দেশের প্রতি তাদের মায়া নয়, এরা ভারতের দালাল বেশিরভাগ। দুই একজন দেশপ্রেমিক শাসক ছিল, আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম নসিব করেন, আর বেশিরভাগ ভারতের দালাল। এজন্য দেখেন সব দেশ আধুনিক সমরাস্ত্রে এগিয়ে গিয়েছে, আর বাংলাদেশে কি করে? শাহবাগ গিয়ে মোমবাতি জ্বালায়, এটা শিখাইছে। বাংলাদেশে কি করে? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। শুনেন, এই রবীন্দ্রনাথ ছিল ব্রিটিশের দালাল। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, নাম শুনেন নাই? তিনি ব্রিটিশকে কি বলেছিলেন? শালা দেশ ছাড়বি কিনা বল, শালা দেশ ছাড়বি কিনা বল, না হইলে কিলের চুটে হাড় করিব জল, মানে কিলায় হাড্ডি ভাঙ্গা ফেলামো। রবীন্দ্রনাথ ছিল ব্রিটিশের দালাল। এরপরে শুনেন, বাংলাদেশে যখন ঢাকা ভার্সিটি ঢাকায় হওয়ার সিদ্ধান্ত হলো, এটার বিরুদ্ধে যে সকল মানুষ অবস্থান নিয়েছিল তার ভিতর অন্যতম ছিল রবীন্দ্রনাথ ঠাকুর। সে দেখেছে ঢাকা ভার্সিটি যদি ঢাকায় হয় মুসলমান সন্তানরা শিক্ষিত হয়ে যাবে, মুসলমান সন্তানরা শিক্ষা দীক্ষায় এগিয়ে যাবে। রবীন্দ্রনাথ ঠাকুর এটা চায় নাই, এজন্য সে বিরোধিতা করেছে। এই বাংলাদেশের বিরোধী ব্রিটিশের দালাল এই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা, এটা ভারতীয় দালালদের জাতীয় সঙ্গীত হতে পারে, আমরা এটা মানি না। আমাদের জাতীয় সঙ্গীত এটা মানি না, পরিষ্কার কথা। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবে আপনারা দেখেছেন আমাদের জেনজি মাঠে নেমেছিল, আমরাও নেমেছিলাম। তখন কাজী নজরুল ইসলাম পুরো বিপ্লবে আমাদের সাথে ছিলেন। বাজি দাদা মামা ভাদরে মামা শির উঁচু করি, এরপরে উনার কবিতা চল 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 ঊর্ধ্ব গগনে বাজা মাদল, নিম্নে উতলা ধরণী তল, এরকম অনেক বিদ্রোহী কবিতা দিয়ে, অনেক বিদ্রোহী সঙ্গীত দিয়ে পুরো জুলাই বিপ্লবে কাজী নজরুল আমাদের সাথে ছিলেন। বাংলাদেশের দেয়ালে 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 আমাদের জেনজি এই তারুণ্য গ্রাফিতি এঁকেছিল গত বছর। আপনি গ্রাফিতিগুলো খেয়াল করবেন, সব জায়গায় কাজী নজরুল ইসলামকে পাবেন। পুরা জুলাই বিপ্লবের কোথাও কেউ কখনো ভুলেও রবীন্দ্রনাথের কোনো কবিতাও পাঠ করেনি, কোনো গানও পাঠ করেনি। সুতরাং রবীন্দ্রনাথ বাংলাদেশে কখনো প্রাসঙ্গিক না। ওই রটার আমার সোনার বাংলা দিয়ে আর কথিত মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে এই বাংলাদেশের মানচিত্র আপনি রক্ষা করতে পারবেন না। বাংলাদেশের মানচিত্র যদি আপনি রক্ষা করতে চান, ভারতের আধিপত্যবাদকে যদি আপনি পরাজিত করতে চান, দিল্লির দাসত্বের নাগপাশ যদি ছিন্ন করতে চান, ওই দিল্লিকে যদি চিরস্থায়ীভাবে পরাজিত করতে চান, ভারতের দালালদেরকে যদি চিরস্থায়ীভাবে পরাজিত করতে চান, দেশপ্রেমিক ইসলামী শক্তিকে দেশের রাষ্ট্র ক্ষমতায় নিতে হবে, যারা সমরাস্ত্রে বাংলাদেশকে এগিয়ে নেবে। নচেত এক দালাল যাবে, এর চেয়ে বড় দালাল আসবে। ঠিক না বেঠিক? এই যুগে মুসলমানদের কিচ্ছু নাই, ভালো করে বুঝেন যুবকরা। এই যুগেও যদি ভারত আমাদের সাথে লাগে, আমরা কি ছেড়ে দিব? কথা বলে না কেন? যুবকরা প্রস্তুতি নেন, খেলা হবে ইনশাল্লাহ। কয় না ইনশাল্লাহ? বলেন। ভারতের আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে চূড়ান্ত লড়াই ঘনিয়ে আসছে। পৃথিবীর সকল আধিপত্যবাদকে পরাজিত করে পৃথিবীর সকল মজলুম মুসলমানদের আবার বিজয়ের পতাকা উড্ডীন করার সময় আর বেশি দিন বাকি নাই। বাংলাদেশের মুসলমান আপনারা প্রস্তুতি নেন, বাংলাদেশের যুবকরা আপনারা প্রস্তুতি নেন, বাংলাদেশের তরুণরা আপনারা প্রস্তুতি নেন, দেশপ্রেমিক মুসলমানরা প্রস্তুতি নেন। ভারতের আধিপত্যবাদকে পরাজিত করে আর বেশি দিন বাকি নয়, বাংলাদেশের সংসদে কালেমার পতাকা উড়াবো ইনশাআল্লাহ।
আসেন কথা শুনেন। বুখারী শরীফে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন ওয়া যিরাআম বিযিরাইন হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন লাসালাকতুমু ক্বালু আহুমুল ইয়াহুদ ওয়ান নাসারা ক্বালা ফামান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, আমার উম্মারা শিবরাম বিশিবরিন ওয়া যিরাআম বিযিরাইন, আমার উম্মারা সব ক্ষেত্রে প্রত্যেকটা কদমে কদমে প্রত্যেকটা কাজে মুসলমানরা ইহুদি খ্রিস্টানকে ফলো করবে। প্রত্যেকটা কাজে মুসলমান ফলো করবে কাকে? হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন লাসালাকতুমু, ইহুদি খ্রিস্টানরা যদি গুই সাপের গর্তে প্রবেশ করে, ইহুদি খ্রিস্টানরা যদি গু খায় মুসলমানরা খাবে, ইহুদি খ্রিস্টানরা যদি পেশাব খায় মুসলমানরা পেশাব খাবে, ইহুদি খ্রিস্টানরা যদি ছেঁড়া জামা পরে মুসলমানরা ছেঁড়া জামা পরবে, ইহুদি খ্রিস্টানরা যদি ল্যাংটা থাকে মুসলমানরা ল্যাংটা থাকবে, ইহুদি খ্রিস্টানরা যেভাবে নাচাবে মুসলমানরা ওইভাবে নাচবে, ইহুদি খ্রিস্টানরা যা করার কথা বলবে মুসলমানরা তা করবে। অর্থাৎ মুসলমানদের কিবলা তখন মদিনা থাকবে না, মুসলমানদের কিবলা তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থাকবে না, মুসলমানরা কোরআন থেকে দূরে সরে যাবে, মুসলমানরা সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে দূরে সরে যাবে, মুসলমানরা সাহাবা একরাম থেকে দূরে সরে যাবে, মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের দিকে এত বেশি ঝুঁকবে, মুসলমানরা ইহুদি খ্রিস্টানকে এত বেশি ফলো করবে, মুসলমানরা ইহুদি খ্রিস্টানকে এত বেশি অনুসরণ করবে, হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন, ইহুদি খ্রিস্টানরা যদি গুই সাপের গর্তে প্রবেশ করে মুসলমানরাও গুই সাপের গর্তে প্রবেশ করবে। এটাই হলো মুসলমানদের বুদ্ধিবৃত্তিক পরাজয়ের সূচনা। অর্থাৎ মুসলমানরা শুধু ইসলামটার নামে থাকবে, তারা সব ক্ষেত্রে অনুসরণ করবে ইহুদি এবং খ্রিস্টানকে। আজকে বাংলাদেশে আমরা 92% মুসলমান বলি। আপনি দেখেন আপনার ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত, আপনার ফ্যামিলি থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত আপনি একটা করে হিসাব করেন, আপনি দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কোন ক্ষেত্রে আপনি খুঁজেন? শুক্রবারে জুমার নামাজ পড়ার সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনি কোন ক্ষেত্রে খুঁজেন? মসজিদে জিলাপি খাওয়ার সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনি কোন ক্ষেত্রে খুঁজেন? মসজিদে সিন্নি খাওয়ার সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনি কোন ক্ষেত্রে খুঁজেন? কবর জিয়ারতের সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনি কোন ক্ষেত্রে খুঁজেন? হুজুরদেরকে দাওয়াত খাওয়ানোর সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনি কোন ক্ষেত্রে খুঁজেন? মাজারে মোমবাতি দেওয়ার সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনি খোঁজার চেষ্টা করেন কোন সময়? উরুসের সময়। নবীর আদর্শ খাওয়ায়, নবীর আদর্শ উরুসে, নবীর আদর্শ কবর জিয়ারতে। আপনার ফ্যামিলিতে রাসূলের আদর্শের প্রয়োজনীয়তা অনুভব করেন না, আপনার ব্যবসায় রাসূলের আদর্শের প্রয়োজনীয়তা অনুভব করেন না, আপনার রাজনীতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রয়োজনীয়তা অনুভব করেন না, আপনার রাষ্ট্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রয়োজনীয়তা অনুভব করেন না, আপনার বিচার ব্যবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রয়োজনীয়তা অনুভব করেন না, আপনার অর্থনীতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাস্তবতা অনুধাবন করেন না, আপনার সংবিধানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রয়োজনীয়তা অনুভব করেন না। অথচ আল্লাহর কোরআন বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর কোরআন বলে মান ইউতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহর কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর কোরআন বলে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহর কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আজকে আপনি মিষ্টি খাওয়ার সময় নবীর আদর্শ খুঁজেন, আজকে আপনি জিলাপি খাওয়ার সময় নবীর আদর্শ খুঁজেন, আজকে আপনি উরুস করার সময় নবীর আদর্শ খুঁজেন। আপনার সমাজে নবীর আদর্শ নাই, আপনার রাষ্ট্রে নবীর আদর্শ নাই, আপনার সংবিধানে নবীর আদর্শ নাই, আপনার সংসদে নবীর আদর্শ নাই, আপনার হাইকোর্টে নবীর আদর্শ নাই, আপনার অর্থনীতিতে নবীর আদর্শ নাই, আপনার রাজনীতিতে নবীর আদর্শ নাই। আপনি অনেক বড় আশিকে রাসূল, বাটপাড়িয়ার দান্দামি করার জায়গা পান না। কথা ভালো করে বুঝেন। এই সমাজে আমাদের ভিতর বুদ্ধিবৃত্তিক দাসত্ব যারা চাপিয়ে দিয়েছে। এই জন্য দেখেন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে আরো সহজ করে বুঝবেন। পৃথিবীতে আমাদেরকে মানবতা শিখিয়েছেন কে? আল্লাহ। বলেন না কোরআনে মানবতা আছে না নাই? বলেন না মানবতা কোরআনে আছে না নাই? তাহলে বলেন আমাদেরকে মানবতা শিখিয়েছেন কে? আল্লাহ। আসতে বলেন
না আল্লাহ যত আসতে বলবেন তত সব, ঠিক না? নাকি লামাজাবিদের একশনে ধরছে যে আল্লাহর নাম জুড়ে বলা যাবে না। যদি বলেন আল্লাহর নাম জুড়ে বলার দলিল নাই, আল্লাহর নাম জুড়ে জিকির করার দলিল নাই, দলিল যদি লাগে আমার কাছে আসবেন, দলিল দিয়ে কবর দিয়ে দিব ইনশাআল্লাহ। তাহলে বলেন আমাদেরকে মানবতা শিখিয়েছেন কে? না না, রাস্তে বলেন, হাত তুলে বলেন, আমাদেরকে মানবতা শিখিয়েছেন কে? আমাদেরকে মানবতা শিখিয়েছে আল্লাহর কোরআন, আমাদেরকে মানবতা শিখিয়েছেন আমাদের নবী। আমাদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মানবতার গ্রন্থ আল কোরআন আছে। আমাদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদুল ফাওকা উলামায়ে তারিখ, আমাদের কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানুষ, পৃথিবীর ইতিহাসের আল্লাহর পরে আল্লাহর কুল কায়নাতের ভিতর, আল্লাহর পরে আল্লাহর কুল মাখলুকাতের ভিতর মুহাম্মদ ফাওকা উলামায়ে তারিখ, বাদাক বুজুর্গ খুদা তুহি কিসসা মুখতাসার। আল্লাহর পরে আল্লাহর যত সৃষ্টি আছে, সেটা মানুষ হোক, সেটা জিন হোক, সেটা ফেরেশতা হোক, আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আমাদের নবী সরওয়ারে দু আলম তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ।